ঈদের দ্বিতীয় দিন আমরা সব কাজিনরা মিলে চলে গিয়েছিলাম টাঙ্গাইলের বেশ জনপ্রিয় একটা জায়গায় ঘোরার জন্য। টাঙ্গাইলের বেশ কিছু জায়গার মধ্যে থেকে এই জায়গাটা মানুষ অনেক বেশি পছন্দ করে। প্রত্যেক বছরই এই জায়গাটাতে হাজার হাজার মানুষ ভিড় করে শুধুমাত্র ঘোরার জন্য। টাঙ্গাইলে বেশ অনেক কয়েকটা জায়গায় আছে, তবে এই জায়গাটা বেশ জনপ্রিয়। প্রত্যেক বছর আমি এটা সম্পর্কে নিউজ দেখি। যেহেতু এবার আমি টাঙ্গাইলে ঈদ করেছি আর এই জায়গাটাতে ঘুরবো না তা তো হয় না, তাই সব কাজিনরা মিলে চলে এসেছিলাম এখানে ঘুরতে। ভিডিওর কিছু ক্লিপ দেখে হয়তো বা আপনারা চিনে ফেলেছেন জায়গাটা কোথায়, আর যারা হচ্ছে জায়গাটা চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে টাঙ্গাইল বাসাইল বা বাসুলিয়া নামে পরিচিত। আপনারা হয়তো অনেকেই গিয়েছেন বা দেখেছেন। টাঙ্গাইলের মোটামুটি অনেক জায়গাতেই আমি ঘুরেছি, তবে এই জায়গাটাতে আমার কখনোই যাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম যে কেননা যাওয়াই যাক এখানে। আর এখানে আসতে না আসতেই এত বড় একটা জ্যামের মুখে পড়ে গেলাম, কেননা এখানে অনেক মানুষজন ছিল, জ্যাম তো হওয়ারই কথা। তার মাঝখানে রাস্তা করতেছিল, হালকা একটু সমস্যা ছিল, যার কারণে এই জ্যামটা পড়েছিল। দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম সেই বাসুলিয়াতে। আর এখানে দেখেন কত কত মানুষ, তবে মানুষ তুলনামূলকভাবে এবার একটু কমই ছিল, কেননা পানি এখনো অনেকটা আসা বাকি। চারপাশ নাকি অনেক ভরপুর পানি থাকে। এবার হচ্ছে গিয়ে আমরা যখন গিয়েছিলাম তখন পানি একটু কম ছিল, যাই হোক যার কারণে মানুষও একটু কম ছিল। যখন অনেক বেশি পানি হবে তখন মানুষও নাকি অনেক বেশি থাকবে। যেহেতু আমরা হচ্ছে নৌকায় ঘুরবো, যার কারণে আমরা হালকা পাতলা কিছু কিনে নিচ্ছি যাতে নৌকায় বসে বসে সেগুলো খেতে পারি। আর এখানকার মেন মজাটাই হচ্ছে নৌকায় বসে হচ্ছে খাওয়া দাওয়া করা আর এই সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা। নৌকায় ঘোরার জন্য নৌকাটা ভাড়া করতে হবে, তো এখানে হচ্ছে ঘন্টা হিসাবে ভাড়া করতে হয়। আমরা প্রায় হচ্ছে 1 ঘন্টার জন্য নিয়েছিলাম একটা নৌকা। আর আমরা একদমই পড়ন্ত বিকেলে গিয়েছিলাম, 1 ঘন্টা পর হচ্ছে আজান হয়ে যাবে, যার কারণে আমরা 1 ঘন্টার জন্য নিয়েছিলাম। আর এখানে নৌকাতে উঠেই সবাই হচ্ছে সিরিয়াল লেগে গেল ছবি তোলার জন্য। আর এখানে আমরা সবাই বসেছিলাম আর এই যা যা নিয়ে এসেছিলাম সেগুলো বসে বসে খাচ্ছিলাম আর সুন্দর ভিউ দেখতেছিলাম সাইড দিয়ে। আর কত মানুষজন ছিল সবকিছুই। আর নৌকায় করে হচ্ছে আমরা একটা সুন্দর জায়গায় যাব, যেটা হচ্ছে হিজল গাছ। এখানে একটা গাছ আছে পানির মধ্যে, তো সেটা দেখার জন্যই আমরা সেখানে যাচ্ছিলাম। শুধুমাত্র আমরাই নয়, আরো অনেক অনেক মানুষজন এসেছে ঘুরতে। আমরাই হচ্ছে গিয়ে বসে বসে ভিডিও নিয়েছিলাম, ছবি নিচ্ছিলাম। এই জায়গাটা নদী পুকুর আমার অনেক বেশি পছন্দের, আপনারা হয়তো অনেকেই জানেন। তো এখানে এসে আমার মনটা আরো বেশি ভালো লাগতেছিল। আর সাইড দিয়ে দেখলাম এরকম নাচতে, মানে তারা ঈদের আনন্দ নিচ্ছিল। যাই হোক আমি হচ্ছে এখানে পা ভিজাচ্ছিলাম আর একটু একটু ভিডিও নিচ্ছিলাম। আমার বেশ ভালো লাগতেছিল, একদম ঠান্ডা ঠান্ডা পানি ছিল। আর এই তো পিছনে হচ্ছে ভাই ভাবি আমার কাজিনরা যারা ছিল সবাই। দেন হচ্ছে আমরা দেখতে দেখতে এই হিজল গাছের কাছাকাছি চলে আসি। এখন প্রায় হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি সেখানে যাচ্ছিলাম, তবে এই গাছটা নাকি ভালো না। যাই হোক ওখানে অনেক মানুষজন ছিল, ভয় পাচ্ছি। তারপর ফাইনালি হচ্ছে আমরা সেই গাছের নিচে চলে আসি। এখানে হচ্ছে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, দেখেন কত মানুষজন ছিল আর আমার সাথে ছিল ভাবি। এটাই হচ্ছে গিয়ে এখানকার মেন আকর্ষণ বা মেন সৌন্দর্য। এখানেই হচ্ছে সবাই চলে আসে আর একটু একটু ছবি তোলে, গাছের উপরে বসে থাকে। যদিও হচ্ছে আমরা গাছের উপরে যাইনি বা আমরা নৌকাতেই ছিলাম, নামিনি। তারপর হচ্ছে সন্ধ্যার দিক হয়ে যাচ্ছিল, যার কারণে ভাবলাম যে এখানে আর থাকা যাবে না, যার কারণে আমরা সবাই হচ্ছে চলে আসতেছিলাম। গাছগুলো বেশ সুন্দর ছিল, তবে এখানে সন্ধ্যার পর আর কেউ আসে না, জায়গাটা নাকি ভালো না। যাই হোক আমরা হচ্ছে পাড়ের দিকে চলে যাচ্ছিলাম, আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে আসতেছিল। বেশ একটা ঠান্ডা পরিবেশ ছিল, স্নিগ্ধ বাতাস হচ্ছিল, বেশ ভালো লাগতেছিল আমার কাছে। আর আমি হচ্ছে এখানে বসে বসে চুল উড়াচ্ছিলাম। তো এইবার বলেন যে আপনারা কে কে এই জায়গাটাতে এসেছেন বা আপনারা কে কে হচ্ছে টাঙ্গাইল থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, কে কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তারপর হচ্ছে গিয়ে আমি এই নৌকা চালকের নৌকা চালানোটা দেখতেছিলাম, যে আমি প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর দিনের আলোটাও কমে যাচ্ছিল। আমরা সবাই মিলে হচ্ছে এখানে বসেছিলাম আর এই সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম, বেশ ভালো লাগতেছিল। কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, স্নিগ্ধ বাতাস সব মিলে অসাধারণ। লাস্ট টাইমটাতে আমার একদমই পানির থেকে নামতে মন চাচ্ছিল না, নৌকা থেকে। আমার বেশ ভালো লাগতেছিল। এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, আমাদের সবার ভিডিও করে দিচ্ছিল রিয়া। যাই হোক আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আসার পর। আমি আবারও হচ্ছে যদি টাঙ্গাইলে আসি পানির টাইমে তাহলে এখানে আবারও আসবো, সেটাই ভাবতেছিলাম। দেন হচ্ছে আমরা উপরে উঠে আসি আর এখানে একটা আঙ্কেলের দোকানে দেখলাম নিজের হাতে ফুচকা বানানো ফুচকা। তো নিজের হাতের বানানো ফুচকাগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে।
যার কারণে আমরা সবাই হচ্ছে এখান থেকে 1 প্লেট করে ফুচকা খেয়ে নেই আর হচ্ছে গিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে যায়। টাঙ্গাইলের বেশ কিছু জিনিসগুলোর মধ্যে আমার বেশ ভালো লাগে এখানকার রাস্তাঘাট অনেক বেশি সুন্দরভাবে আর সুন্দর আর সাইডের পরিবেশটা অনেক বেশি সুন্দর, সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। যাই হোক, তো আজকে আমার এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।